আপাতত তো মনে হইতে পারে যে এই রোদেলার দিনে মাথায় গ্যাংস্টারদের টুপি কেন, আসলে ঠান্ডা পড়ে গেছে। যত রোদ হোক মানে মনে হইতেছে দিনটা রোদেলা, কিন্তু খুব ঠান্ডা পড়ে গেছে গা রূপসী গ্রাম। চার্চ ওইটাই খুব সুন্দর, যেহেতু কালকে ভিতর ঢুকছি, আজকে আর চার্চটা দেখাইলাম না। রোববারে যখন ঘন্টার শব্দটা পাই বেশ লাগে। দরজাটা খোলা মনে হইতেছে ভৌতিক কিছু, আসলে দূর থেকে অনেক ট্যুরিস্ট আছে, মানে একটা পুরনো 150-200 বছরের পুরনো একটা গোরস্থান দেখার জন্য যে শহর থেকে মানুষ আসে, সেটা এই দেশে বোঝা যায় আর কি। এরা গোরস্থানের ভিতর যায়, গিয়ে ওখানে বসে কফি খায়, ওয়াইন খায়। তো এটাও ফিনিশ কালচারের একটা অংশ। সূর্যটা এদিকে পড়ায়, মাঝে মাঝে ফোনের ছায়াটা আমার চেহারায় পড়তেছে, এটা ভালো যে একটা নিজের খুশি চেহারাটা যত ঢাইকা রাখা যায় ততই ভালো আর কি। কিন্তু এই যে রোডটা আছে না, খুব সুন্দর। আমি দেশ ছাড়ার আগে 95-96 আমি যখন সস্তাপুরে গিয়ে হাঁটতাম, জাস্ট এরকম রাস্তা ছিল সস্তাপুর। এবং নারায়ণগঞ্জে যারা জামতলায় বড় হয়েছে তারা জানে, জামতলা থেকে শ্মশান পর্যন্ত জাস্ট এরকম একটা টানা রাস্তা ছিল। এটা লেকে সাঁতার কাটার জায়গা, ওই ছবিতে বোঝানো হয়েছে। আমরা ছোটবেলায় ছবি দেখেই করতাম। এবং এটি আমার সেই বাসায় যাওয়ার রাস্তাটা। তো দীর্ঘ পথের ছবি দেখা বিরক্ত করার কোনো মানে হয় না। লাইফ গোয়িং অন, যেহেতু আমি ব্লগার না বা ট্রাভেলার না, তাই গুছায় কথা বলতে পারি না। তাহলে ভাই ভিডিও করতেছেন কেন? এই গ্রামে মনে হয় না আর কখনো আসা হবে। আসলে পৃথিবীতেই তো ওয়ান ওয়ে জার্নি। 96 থেকে এই পর্যন্ত কত জায়গায় গেলাম, তখন ক্যামেরা তো ছিল না, ছবিও তোলা হইতো না। এগুলি থাকুক আমার স্মৃতি হিসাবেই। থ্যাংক ইউ।